একটার পর একটা অভিযোগ, একের পর এক নোটিশ, শুধু বদলায়নি ছবিটা। এবার তাই আর নোটিশ নয়, একেবারে সরাসরি তালা। শহরের বুকেই বেআইনি কারবার আর অগ্নি নির্বাপন বিধি নিয়ে গাফিলতির অভিযোগে 6টি হোটেল বন্ধের নির্দেশ দিলেন পুর নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। শুধু বন্ধ নয়, 2টি বিল্ডিংয়ের বিদ্যুৎ সংযোগ কেটে দেওয়ারও তিনি নির্দেশ দিয়েছেন। আর হোটেলের ভিতরে থাকা লোকজনকেও দ্রুত বেরিয়ে যাওয়ার কথা বলা হয়েছে। প্রশ্ন উঠছে, হোটেলের ভিতরে এমন কি চলছিল যে এতটা কড়া পদক্ষেপ? আসুন এক ঝলকে সেই ভিডিওটা আপনাদের দেখাই। ডাকো ওনাকে, ডাকো। ওনাকে বলতে বলো যে উনি মালিক একটা সব কটা গালা দিয়ে এ করে দিন, গালা লাগিয়ে দিন, সব সব বের করে দাও, সব বের করে দাও। তুমি নিজেও যাও বাড়ি যাও। এগুলো কি লাগিয়ে রেখেছে এখানে? ট্রেড লাইসেন্স, ফায়ার লাইসেন্স তো নেই। ফায়ার লাইসেন্সটা তো হ্যাঁ, সে তো ওটা কোনো মানেই নেই। ওটা তো যে কেউ বার করে নিতে পারে একটা। কত ভাড়া নেয়? ভাড়া আছে 300 টাকা 500 টাকা। এখন তো লোকজন তো আসছে না বাংলাদেশে, কমই লোকজন ওদের ভাড়া দেয়। 300 টাকা 500 টাকা ভাড়া? একটা ছোট রুম সিঙ্গেল রুম তো 300 টাকা, আর ডাবল আছে 500 টাকা। এখানটা কোনো গেটটা আপনারা গেটটা খুলুন। না না, গেটটা যেতে হবে। গেটটা কথা এখন কি মেডিকেল ভিসা শুরু হয়ে গেছে? মেডিকেল দিচ্ছে, পুলিশ দিচ্ছে, ওদের বক্তব্য বেরিয়ে গেছে। আমার থানার থাকবো কোথায়, কোথাও থাকতে দিচ্ছে না। আমি তো জানি কোথায় কোন হোটেল আছে। যাদের লাইসেন্স আছে সেই সব হোটেলের নাম বলে দিন, সেখানে গিয়ে থাকো। এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে। মার্কো স্ট্রিট, ডিসকো স্ট্রিট, এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে। এই জায়গা থেকে বেরিয়ে যেতে হবে। সেন্ট্রাল লেভেলে যে যা ওখানে হোটেল আছে তো, ভালো ভালো হোটেল আছে তো সেন্ট্রাল লেভেলে, যাদের সবকিছু আছে। কোথায় তোমার মালিক? কোথায়? আপনি সিল করে দিন, আমরা নিচে গিয়ে দেখাবো। ওনাকে নিচে দাঁড়াতে বললো, আমরা যাচ্ছি। সব গ্যাস দিয়ে বের করো। হ্যাঁ, মার্কো স্ট্রিটে শনিবার হোটেল এবং গেস্ট হাউসগুলোর নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখতে একেবারে সরেজমিনে ঘটনাস্থলে যান অগ্নিমিত্রা পাল। আর সেখানে একের পর এক অনিয়ম তার চোখে পড়ে এবং কার্যত ক্ষোভে ফেটে পড়েন মন্ত্রী। তার নির্দেশ, যেখানে নিয়ম মানা হয়নি সেখানে আর সময় নষ্ট করে শো কজ নয়, একেবারে সরাসরি ব্যবস্থা। সিএসসিকে ডেকে বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করার নির্দেশও দেওয়া হয়। মন্ত্রীর এই কড়া অবস্থানের পিছনে রয়েছে সম্প্রতি ঘটে যাওয়া ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা। মির্জিকালিম স্ট্রিটের একটি গেস্ট হাউসে আগুনে 9 জনের মৃত্যুর পর থেকেই মধ্য কলকাতার হোটেলগুলোর নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। আগুন লাগলে বেরোনোর রাস্তা কোথায়? অগ্নি নির্বাপন ব্যবস্থা আদৌ সচল তো? হোটেলগুলোতে থাকা মানুষজন কতটা নিরাপদ? এই প্রশ্নগুলোই এখন ঘুরপাক খাচ্ছে প্রশাসনের অন্দরে। আর এই পরিস্থিতিতেই শনিবার পরিদর্শন যেন আচমকা বদলে দিল গোটা ছবিটা। একদিকে মন্ত্রী নিজে দাঁড়িয়ে পরিস্থিতি দেখছেন, অন্যদিকে আধিকারিকদের নির্দেশ দিচ্ছেন একের পর এক। কোথাও অগ্নি নির্বাপন ব্যবস্থার গাফিলতি, কোথাও নিয়ম না মেনে ব্যবসা চালানোর অভিযোগ। কোনো কিছুই আর হালকাভাবে নেওয়া হবে না বলে স্পষ্ট বার্তা। অগ্নিমিত্রা পালের বক্তব্য, বছরের পর বছর ধরে শুধু কারণ দর্শানোর নোটিশ পাঠিয়ে কোনো লাভ হয়নি। নোটিশ যায়, জবাব আসে, তারপর ফের শুরু হয় পুরনো নিয়মেই ব্যবসা। এবার সেই পদ্ধতিতে ইতি টানতে চান তিনি। অনিয়ম ধরা পড়লে প্রয়োজনে সরাসরি হোটেল সিল করার নির্দেশও থাকবে। একবার শোনাই অগ্নিমিত্রা পাল পুর নগর উন্নয়ন মন্ত্রী ঠিক কি বলেছেন সেই বক্তব্য।
গুলো সিল হলো এখানে 6টা গেস্ট হাউস, তার মধ্যে 10টা, 5টা, 6টা, 7টা করে রুম এক একটা। একটা কোয়েশ্চেন যদি সিএসসি রোল নিয়ে একটা কোয়েশ্চেন হচ্ছে যে ফায়ার ব্রিগেড বলুন কেএমসি বলুন এটা তো বন্ধ করছে কিন্তু সিএসসি পাওয়ারটা বন্ধ করছে না, এটার জন্য না, পাওয়া তো বন্ধ করছে, সিএসসি লোক তো আছে আমাদের এখানে, প্রত্যেকটা পাওয়া বন্ধ করে দিতে বলা হয়েছে। আপনারা বলুন। প্রত্যেকটা জায়গাতে ইন্সপেক্টর সাহেব যারা এসেছেন কেএমসি থেকে, ফায়ার ব্রিগেড থেকে দেখে নেবেন কারেন্ট যেন কেটে দেওয়া হয়। কারেন্ট কেটে দেবেন, কারেন্ট চলাকালীন তো আর আমি সিল করতে পারবো না, কারেন্ট তো কাটতেই হবে, কারণ কারেন্ট না কাটলে কোনো সময় এসি তো যদি শর্ট সার্কিট হয়ে গেল। প্রত্যেকটা বিল্ডিং সিল করার আগে কারেন্ট কেটে দিন। তবে এখানেই শেষ নয়, কলকাতা শহরে বছরের পর বছর ধরে এই ধরনের বেআইনি ব্যবসা কিভাবে চললো তা নিয়েও প্রশ্ন তুলেছেন অগ্নিমিত্রা পাল। তার নিশানায় রয়েছে আগের পুর প্রশাসনও। সরাসরি মমতা ব্যানার্জি আর তৎকালীন পুরমন্ত্রী ফিরহাদ হাকিমের ভূমিকা নিয়েও তিনি প্রশ্ন তুলেছেন। এরই মধ্যে আমরা দেখেছি যে ধর্মতলা চত্বরে একাধিক হোটেল আর গেস্ট হাউসেও পদক্ষেপ শুরু হয়েছে। কয়েকটি হোটেল ইতিমধ্যে সিল করেছে দমকল দপ্তর, আরও কয়েকটিকে পাঠানো হয়েছে শো কজ নোটিশ। কিন্তু মার্কুই স্ট্রিটে মন্ত্রীর নির্দেশ যেন সেই প্রক্রিয়াতেই নতুন করে মাত্রা যোগ করল। সবথেকে বড় প্রশ্ন এখন একটাই, এই 6টি হোটেলের ভিতরে কি এমন হচ্ছিল যে প্রশাসনকে শেষ পর্যন্ত এমন পদক্ষেপ নিতে হলো? আপনারা জানেন যে খুব সম্প্রতি তারাপীঠ আর কলকাতার হোটেলে অগ্নিকাণ্ডের ঘটনার কথা মাথায় রেখে মেদিনীপুর শহরের বেশ কয়েকটি লজ আর শপিংয়ে হঠাৎ করে হানা দেন রাজ্যের পুর ও নগর উন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পাল। মেদিনীপুর শহরে প্রশাসনিক বৈঠকের পর সার্কিট হাউস থেকে হঠাৎ বেরিয়ে সামনেই থাকা পরপর দুটি লজ এবং একটি শপিং মলে তিনি ঢুকে পড়েন। ঢুকে দেখেন তিনটিতেই নিয়ম মেনে যে সমস্ত জিনিস থাকার কথা তার মধ্যে বেশ কয়েকটি নেই। যেমন ধরুন, প্রবেশ আর বেরিয়ে যাওয়ার রাস্তা ঠিকঠাক নেই, ছিল না কোনো অগ্নি নির্বাপন ব্যবস্থা। দমকল, পুলিশ সকলকে সঙ্গে নিয়ে এই অভিযানে তিনি যান। অবিলম্বে সিল করে দেওয়ার জন্য জেলা শাসককে নির্দেশ দিয়েছেন তিনি। আর যার জেরে বন্ধ করে দেওয়া হয় মেদিনীপুর শহরের দুটি লজ এবং একটি নতুন শপিং মল। এই বিষয়ে অগ্নিমিত্রা পাল তিনি বলছেন যে এক ঝলক বেরিয়েছিলাম, তাতে যা দেখা গেল একটা লজেরও অগ্নি নির্বাপন ব্যবস্থা এবং প্রবেশ আর প্রস্থানের সঠিক রাস্তা নেই। আগুন লাগলে কেউ যদি দ্রুত বাইরে বেরোনোর চেষ্টা করেন তিনি সেটাও পারবেন না। একবার শোনাবো অগ্নিমিত্রা পালের বক্তব্য। হোটেল পিছনেই রয়েছে আর হোটেল একটু দূরে। হোটেলটিতে কোনো ফায়ার লাইসেন্স নেই। টোটাল 18টা রুম, তার মধ্যে 9টা রুমে এসি আছে। এসির পাওয়ার লাগে 9 সামথিং কি বলে কিলোওয়াট না কত, দরকার 18, মানে ডাবল দরকার, রেখেছে 9। ফায়ার এক্সিট যেটা রয়েছে সেখানে প্রায় 50টা সিমেন্ট বা বালির বস্তা দিয়ে আটকে রাখা হয়েছে পুরো ওই এক্সিট গেটটাকে। তার সামনে স্কুটার, মোটরসাইকেল রেখে দেওয়া হয়েছে। সমস্ত আপডেট পৌঁছে দেবো আপনাদের কাছে। নজর রাখুন আজ তাক বাংলায়, সাবস্ক্রাইব করতে ভুলবেন না।